হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলায় পুজো টুজো তো করতেই হবে, তো সেই জন্য এখানে দেখো একটা বালতি কেনা হয়েছে। তো আগে যে প্লাস্টিকের বালতিটা ছিল তো সেটাকে সাইড করে দেওয়া হয়েছে, আর এদিকে সব জানলা আরে খুলে দিচ্ছি, কারণ সকালবেলায় ঠাকুর ঘরে একটু রোদ্দুর আসলে না ভালো লাগে। আর যা বর্ষার সিজন, তো পুজোটা ওইদিকে করে আসলাম। তো আজকে মা বাড়িতে নেই, তো মা গেছে ছোটো মাসিদের বাড়ি। তো একটু কারণেই গেছে, তো কালকে রাত্রেই বেরিয়েছে। তো ওইদিকে তো রান্না বান্না তো আমি আজকেই করব। তো আসবে মা দুপুর করে আসবে। আর আজকে যেহেতু বোনুর স্কুলে এক্সাম আছে, তো তাই ভাবলাম আমি আজকে একটু রান্না বান্না করি। তো ওইদিকে প্রথমেই আমি রান্না বান্না করে নিয়েছি। আর এইদিকে পাপা আজকে সকালবেলায় মাছ কিনেছে, তো মাছটাকে প্রথমে আমি দিকে তো রান্নাবান্না করেছি। যেমন এই ডেচকির মতো দেখতে পাচ্ছ, ভাত আছে, আর একটু ঢ্যাঁড়স সেদ্ধ, একটু আলু সেদ্ধ, আর একটু ডাল করেছি। তো ডাল বানিয়ে রেখে দিয়েছি। তো খুব তাড়াতাড়ি রান্না বসিয়েছি, যেহেতু বোনো 2টোর সময় থেকে পরীক্ষা স্টার্ট, তো 12টার সময় করে বেরিয়ে যাবে তাই। আর এখন আমি একটু মাছটা ভাজবো। তো সেই আমি কোনোদিনও এরকম তো রান্নাবান্না করা হয়নি, তো ফার্স্টবার করলাম, বেশ ভালোই লাগলো করে। আর এদিকে চলো মাছটা আগে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এবার একটা বক্সের মধ্যে রেখে দেবো, যতগুলো মাছ আজকে লাগবে তো সেগুলো বার করে এবার বাকিগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো প্রথমে আগে অল্প অল্প করেই মাছ ভাজছি। তো আমি তো কোনোদিনও মাছ আরে ভাজা হয়নি, তো কি করব, মা নেই বাড়িতে, আর বোনও বললো যে আমি মাছ খেয়েই যাবো আজকে। তো তাই এখান থেকে আমি মাছ নিয়ে নিচ্ছি। তো প্রথমে ভাবলাম 2 পিসি ভাজি, তারপরে যদি কেমন হয়েছে, তো তাই আগে প্রথমে ভাজলাম, অল্প অল্প করে একটা একটা করে নিয়েছি। তো বাকিগুলো সাইড করলাম, তারপরে আবার ভাবলাম যে না, একেবারে সবগুলো যেহেতু ভাজছি, তো চল মায়ের আমাদের একেবারে নিয়ে নিই। যে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এটা কালকে হবে। তো ওসাই এখানে রেখে দিয়েছে। আর এখানে একটু তেল পটকা আছে, তো ওটাও বেশ ভালো দেখলাম, ওই জন্য রেখে দিলাম, না হলে তো বিট্টুকে দিয়েই দিতাম। চলো তোমরা দেখো তাহলে কি আজকে ব্লগটা হয়। দেখো বেসিনের ওপরে কত বাসন আছে, তো ওইগুলোকেও মেজে নিতে হবে। আর এই বাসনও রেখে দিলাম। তো এখানে মাছগুলো আগে নিয়ে নিলাম। তো দাদাই তো চাকা খায় না, তো তাই ওর জন্য পেটি মাছ নিয়েছি। আর এখানে এই 5 পিসের মতো নিয়েছি। তো নিয়ে প্রথমে এর ওপরে একটু হলুদ আর একটু নুন মাখিয়ে রাখবো। তো মাখিয়ে নিয়ে একটু হাতটা ধুয়ে নিলাম, ঠিক আছে। তারপরে বেসিনে সমস্ত কিছু বাসনপত্র রেডি করব, মানে ধুয়ে নেবো, ধুয়ে ছাঁকা দিয়ে দেবো। তারপরে আমি সকালবেলায় প্রথম থেকেই তোমাদেরকে বলি যে কী কাজ করলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে চা বসিয়েছি, পাপাকে, দাদাইকে, বোনুকে, আমি 4 জনে চা খেলাম। চাটা খেয়ে এদিকে ঘর ঝাঁট দিলাম। তো ঝাঁটারে দিয়ে ঘর মুছে নিলাম, বিছানা তুললাম। তো তোলার পরে পুজো টুজো করেছি স্নান টান করে। আর তারপরে ভাত বসানোর পরে আবার একটু গেছিলাম, দাদাই আবার ছুটে গিয়ে মাছটা এনে দিল। তো মাছটা আনার পরে একটু ধুয়ে নিলাম, ধুয়ে এদিকে আবার ওই যে বেছে আর এখন এবার রান্না বসাবো। রান্না বলতে কি, মাছটা ভেজে রেখেই দেবো। আর আমি তো ঝাল টাল অতটাও করতে পারি না, তো মা আসুক, মা করবে। তো তাই আমি ভাবলাম একবারে ভেজে রেখে দিই, কারণ অত বেলায় আসলে যদি না করতে চায় তাহলে ভাজা দিয়েই বেশ ভালোভাবে ভাতটা খাওয়া হয়ে যাবে। তো তাই আমি আগে এখানে বনুকে ওই মাছ ভাজা আর ডাল, আলু সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে একটু খাইয়ে আগে পাঠিয়ে দিই। তো মা আসুক, মা এসে আবার ঝাল আরে বানাবে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কোনোদিনও এইসব মাছ আরে তো ভাজা হয়নি, তো আস্তে আস্তে তো শিখতে হবে নাকি। তো তবুও আমি মানে এই ভাত বানাতে পারতাম বলে অতটাও কোনো প্রবলেম হয়নি, না হলে তো সেই হোটেল থেকে কিনে আনতে হতো। কিন্তু আমার হোটেলে জিনিস অতটাও আমার পছন্দ নয়, তো সেই জন্য এখানে করে নিচ্ছি। তো একটু বানিয়েও রাখলাম, মা একটু দেখবে তাহলে পরে ভিডিওগুলো যে কিভাবে কি করলাম। তো আগে যেটা সকালবেলায় যে ঝাঁটারে দিয়েছিলাম, তো সেটাও দেখিয়েছিলাম, সেই ভিডিওটা কী হয়েছে, ডিলিট হয়ে গেছে। চলো এদিকে আমার সমস্ত মাছ কিন্তু ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো ছোট্ট একটা কড়া নিয়েছি, কারণ বেশি বড় কড়া নিইনি, যদি না কেমন ভালো না হয়। তো ওইদিকে দেখলাম ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না, তাই সামনের এই গ্যাসটা বসালাম। তো এখানটাতেই বেশ ভালোভাবে মাছটা ভাজা হবে এবং তোমরা ভালোভাবে দেখতেও পাবে। আর আজকে জানি ব্লগটা খুব মানে নড়ে যাচ্ছে, তো তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নিও। তো এখানে আমি কড়াইটা তো বসিয়ে দিয়েছি। তো এরপরই দিয়ে দেবো সাদা সর্ষের তেল দেবো। তো সর্ষের তেলটা দিই, দেখো
তেলটা তো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি কি করলাম, হাত দিয়েই প্রথমে ছাড়লাম কড়াইয়ের মধ্যে, দেখলাম হাতের মধ্যে না একটু তেল ছিটকে ছিটকে আসলো। তো তারপরে কি করেছি, খুন্তি দিয়ে তো মাছের পিসগুলো কড়াইয়ের মধ্যে দিলাম, বেশ ভালোভাবেই হলো। কিন্তু আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি, দেখো। তো মাছটা তো দিতে হয় তেলের মাঝখানে, তো আমি কি করেছি, তেল যেদিকে নিই তো সেখানে দিয়ে দিয়েছি, তারপরে আবার খুন্তি দিয়ে আবার দিলাম। তো এরপরেই খুন্তির সাহায্যে বেশ আর একটা মাছের পিস দিয়ে দেবো। তো হাত দিয়ে দিলাম তো কেমন হয়েছে। তো তারপরে এবার খুন্তি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাই। তো এই দুটো মাছ না একটু কেমন হয়ে গেছে, বাদ বাকি যেগুলো পরের মাছগুলো যেগুলো ভেজেছিলাম তো সেগুলো বেশ সুন্দর সুন্দর করে ভাজা হয়েছে, তাও আবার নরম হয়ে গেছিলো, তো খুব একটা ভালো লাগছিল না। তারপরে আবার কড়া করে ভাজা হয়ে যেতে বেশ ভালো লাগছে। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই, মাছটা কীভাবে ভাজাটা হচ্ছে দেখো। মাছটা আস্তে আস্তে হোক ভাজা, আর অল্পই তেল দিয়েছি, বেশি তেল দিইনি, কারণ আমি বুঝতে পারছি না যে মাছে কতটা পরিমাণে তেল লাগে ভাজতে। তো তোমাদের সাথে আবার মাও দেখছে হয়তো ব্লগটা, আশা করছি মাও দেখছে যে কতটা পরিমাণে তেল দিয়েছি। চলো এদিকে মাছটা ভাজা হোক, চলো তোমাদেরকে দেখানোর জন্য একটু ভালো করে রাখলাম। আর চলো মাছটা একবার হয়ে গেলেই তারপর আবার আসছি। এই যে বোনও তো খেতে বসে পড়েছে, আর ঘড়ির কাঁটা ওই বেজে গেছে ওই 11:30টার মতো। তো ওকে ঢ্যাঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, একটু মাছ ভাজা আর একটু মাছের তেল দিয়ে দিলাম। আর এখানে মুসুরির ডালটা তো সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে দেখো তেলটাও ভেজে রেখে দিয়েছি। আর মা এসেছে, মা তো অনেকক্ষণ আগে এসে গেছে। তো এসে এই যে মাছের ঝালটা করেছে, দেখো তরকারিটা কি সুন্দর লাগছে। আর দাদাই তো আজকে গেছিলো একটু বাগনানে, তো আসার পথে ও এনেছে একটু বাগনান থেকে মিষ্টি, তো ওই লেমন ফ্রি মিষ্টি এনেছে, লেমনের মিষ্টিটা এনেছে খুব ভালো করে। আর তার সাথে শীতলার দই এনেছে, তো দই দিয়ে আর ওই ভাতে ভাত দিয়ে ভাত খাওয়া হবে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু পরেই, কারণ আজকে আবার আসবে ওই ফ্লিপকার্ট গ্রসারি থেকে মাল দিতে আসবে। তো তোমাদেরকে দেখাবো যে কি কি জিনিস এবারে আমাদের অর্ডার দেওয়া হয়েছে। দাঁড়াও, তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরেই আবার আসছি। খাওয়া দাওয়ার পরেই একটু বৃষ্টি হয়ে গেল, তো তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তখন ওই 4টের মতো বাজে, এই যে মাথায় করে বক্সের মধ্যে আনছে, তো এখানে বক্সটা রাখলো। তো এরপর আস্তে আস্তে ওর মধ্যে থেকে বার করছে এই যে গ্রসারি। এই যে চাল অর্ডার দেওয়া হয়েছিল আমাদের, এবারে চাল ছিল, ডাল ছিল, আর 10 কেজি চাল ছিল, আর ময়দা ছিল, আটা ছিল ফরচুনেরই, আর এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই তেলটা ফ্রি দিয়েছে, 1 টাকার তেলটা, সর্ষের তেলটা ফ্রি দিয়েছে এদের বক্সে করে। এই যে দেখো তোমাদেরকে চালটা, এবারে না চালটা একটু খুব একটা ভালো আসেনি, তাই বললো যে খুব সুন্দর ফ্রেশ এসেছে, কিন্তু চালটা একটু দেখছি লাল লাল। ও ঠিক আছে, তো এটা তো আর কি করা যাবে। তো চালটা এবার এরকম এসেছে। তো এরপরে তোমাদেরকে দেখাই, এই যে আটা এসেছে 5 কিলো আটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেশ ভালো, এগুলো 200 গ্রাম করে আছে। আর এখানে অনেকটাই দামটাও কম, আর চিনি আরে আছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। চলো এইগুলোকে মা তো আবার গুছিয়ে গুছিয়ে তুলে রাখবে। তো এটাই একটা ভালো যে বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাচ্ছে। তো অনেক কিছুই এবারে নেওয়া হয়েছে, আর বেশি মা খুশি হয়েছে ওই তেলটা পেয়ে। তো তেলটা যখন আগেরবারে 1 টাকার তেলটা পেয়েছে না, তখনই মা বলছে যে এবারও একটা তেলটা পেতে হবে, ঠিক আছে, এই 1 টাকার তেল ফরচুনের। তো তাই এবারে পাপার ফোন থেকে অর্ডার দেওয়া হয়েছে, তো সেই কারণেই এসেছে। আর ময়দাটাও বেশ ভালো, 1 কিলো ময়দা আছে, এই যে ময়দার প্যাকেট, আর দামটাও খুব রিজনেবল প্রাইসেই আমরা পেলাম। চলো এগুলো গুছিয়ে গুছিয়ে রাখা হোক। নেক্সট ডে, অর্থাৎ আজকে বুধবার। তো কালকে বিকালের পর থেকে তো আর কিছু তেমন শ্যুট করা হয়নি, তো ভাবলাম একেবারে সকাল থেকেই শ্যুট করব। তো দেখো ঘড়িতে এখন ওই বেজে গেছে ওই 12টা 12:30টার মতো। আর
বনু বনুও চলে গেছে পরীক্ষা এক্সাম দিতে, আর ও তো প্রত্যেক দিনই এখন এক্সাম থাকছে। তো তাই এদিকে দেখো আজের ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা আছে, রোদ্দুর নেই খুব একটা। এদিকে দেখছি মায়ের রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। তো কালকে তো রান্নাবান্না আমি নিজেই করলাম, তোমরা তো দেখলে, তো খুব একটা তো ভালো হয়নি। তো তাই একটু মা কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে রাত্রিরে হয়তো বাঁধাকপিটাও করে রেখে দিয়েছে, যে বাঁধাকপিটা করেছে, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে তো বেশ ভালোই লাগে খেতে। তো মা এটা করলো। আর তার সাথে এখানে কি আছে, এখানে আছে এই যে কি এই মাছটা ঠিক নাম জানি না, তো এই মাছের একটু ঝাল করেছে, চিংড়ি মাছও দিয়ে দিয়েছে, আর এর মধ্যে একটু আছে মাছ, তো এটা করেছে। আর তার সাথে কি আছে দেখাই, তার সাথে আছে পুঁই শাকের চচ্চড়ি। তো পুঁই শাকের মধ্যে সব কিছু সবজি টবজি আছে, যেমন কচু আছে, আলু, পুঁই শাক, চিংড়ি, কুমড়ো, তো সমস্ত কিছু। তার মা না পুঁই শাকের চচ্চড়িটা খুব সুন্দর করে, তো বেশ ভালোও লাগে। আর এখানে ভাতটা যে রাইস কুকারে আর বসায়নি, হাঁড়িতেই বসিয়ে দিয়েছে, কারণ গরম গরম খাওয়া হবে। আর রাইস কুকারে করলে একেবারে সকালবেলা করে ফেললেই খুব একটা গরম থাকে না, তাই মা এখন একটু বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। চলো। আর এই ঘরটাতে দেখো পুরো ফটোতে ভর্তি, এখানে তো আমাদের ছবিগুলো আছে সবাই, আর এখানে বনুর ছবিটা আছে, আর ওখানে ওই দুটো ছবি আছে। দেখো এইখানটা পুরো ভর্তি হয়ে গেছে না। চলো তোমাদেরকে পুজোটা একবার দেখিয়ে দিই। এই দেখো পুজো টুজোর সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তোমাদের গপুকে কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো তো এই গপুটা একটু হেলে গেছে, দাঁড়াও ঠিক করে দিই। হ্যাঁ, তো গপুকে কেমন লাগছে অবশ্যই বললো তিনজনকে। তো ওদেরকে কারণ সামনেই যেহেতু আসছে জন্মাষ্টমী, তো আর ওই জন্য উপরে আর তোলানো হয়নি, তো এখানেই থাক। তো চলো, গপুকে তো খুব সুন্দর লাগছে আজকে। ওর এখানে ফুল ফুল দেওয়া হয়ে গেছে। এখানে এখন এই যে ব্যাগের উপরে শুয়ে আছে, তো এই ব্যাগটা না আমার খুব একটা ইউজ আর হয়নি, তো এই ব্যাগটা এখানেই থাকে। আর ও না এই ব্যাগের উপরেই বেশি শুতে পছন্দ করে, তো তাই ওই ব্যাগের উপরেই ঘুমায়। আর এই জানলাটার কাছেই ও ঘুমাবে প্রত্যেকবার।